হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে থেকে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং ফাউন্ডেশন কোর্সের সেগমেন্ট 2 শুরু হবে, যেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্যাল টুলস ফর সিপি। তো আজকের টপিকটা হচ্ছে ডিভিসর সম্পর্কে। তো আমরা যদি একটু আউটলাইনটা দেখি, তো আমাদের প্রথম যে সেগমেন্টটা ছিল সেটা কিন্তু শেষ। এখন আমাদের দ্বিতীয় সেগমেন্টটা শুরু হচ্ছে। দ্বিতীয় সেগমেন্টে কি কি থাকবে? প্রথমে আসছে ম্যাথ অ্যান্ড নাম্বার থিওরি। তো আজকের টপিক হচ্ছে ডিভিসর, তারপরে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন, তারপরে সিভার অ্যালগরিদম, জিসিডি, এলসিএম, বাইনারি এক্সপোনেনশিয়েশন, এগুলা মডুলার এরিথমেটিক সম্পর্কে জানবো আস্তে আস্তে। তো ওকে, তো আমরা প্রথম হচ্ছে ডিভিসরটা শুরু করে ফেলি। ওকে, তো প্রথম কথা হলো ডিভিসর বিষয়টা কি। তো ধরেন আমার কাছে একটা নাম্বার আছে 10। ওকে, তো এই 10 নাম্বারকে আমরা কি কি দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে ভাগশেষ শূন্য হয়। এখন যদি আমি 1 দ্বারা ভাগ করি 10কে, তো ভাগশেষ কত হয়? শূন্য। শূন্য কিভাবে? এরকম ধরেন 10 মড, মড মানে হচ্ছে ভাগশেষ বের করে, 10 mod 1 সমান হচ্ছে 0 হবে, তাই না? তো এটা যদি না বুঝতে পারেন তাহলে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন। তো আমি একটু জাস্ট তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা যদি এরকম দেই 10 মড হচ্ছে 1, কত হয়? 0, কারণ 10কে হচ্ছে 1 দিয়ে মড করলে সবসময় 0 হবে। এখন যদি আমি 10 মড 1 না দিয়ে হচ্ছে 10 মড 2 দেই, 10 মড 2, তখনও কিন্তু 0 আসতেছে, কারণ কি 10কে আমরা যদি 2 দ্বারা মড করি তবেও কিন্তু 0 হয়। তো আমরা কি পেলাম? 10কে আমরা 1 দিয়ে মড করলেও 0 হয়, 2 দিয়ে মড করলেও 0 হয়। এখন যদি 3 দিয়ে মড করি তখন কি হবে? 10 মড 3 হবে 9, আর 1 থাকবে, ভাগশেষ হবে 1। তো এক্ষেত্রে কিন্তু 0 হবে না। তো 3 দিয়ে হবে না, 4 দিয়ে হবে না। আবার যদি 5 দিয়ে করি তাহলে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, 10কে ভাগ গেলে হচ্ছে ভাগশেষ 0 হয়। ওকে, তো আমরা হচ্ছে আবার 10 দিয়েও ভাগ যায়, 10 দিয়ে যদি আমরা 10কে ভাগ দিই তাহলে কিন্তু ভাগশেষ হয় 0। তো 10 এর ভাগশেষ কয়টা, মানে 10 এর কয়টা ডিভিসর পেলাম? ডিভিসর মানে কি? কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেন ভাগশেষ শূন্য হয়, সিম্পলি। তো আমাদের 10কে কত কত দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সেগুলোই হচ্ছে 10 এর ডিভিসর। তো 10 এর ডিভিসর সম্পর্কে আশা করি ক্লিয়ার। তো এখন কথা হলো এই ডিভিসরটা আমরা কিভাবে বের করব। তো প্রথমে যদি আমরা একদম সিম্পলি চিন্তা করি, তো ধরেন আমাদের 10 হচ্ছে একটা এন ধরলাম। তো 10 তো আর থাকবে না ফিক্সড, ধরেন একটা নাম্বার আছে এন, ও এন এর ডিভিসরগুলো কি কি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? এন এর কি কি ডিভিসর আছে, তো সেটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? লুপ চালাতে হবে, 1 থেকে এন পর্যন্ত লুপ চালাবো। এন এর বেশি তো যাওয়ার দরকার নাই, কারণ এন এর বেশি গেলে সেটা এন দ্বারা ভাগ করলে কোনো সময় ভাগশেষ 0 হবে না, তাই না? তো এটা কিন্তু সিম্পল অবজারভেশন। তো আমরা 1 থেকে এন পর্যন্ত লুপ চালাবো এবং প্রত্যেকবার চেক করব যে আইতম যে ইন্ডেক্সে আমরা এখন আছি, মানে আইতম যে ভ্যালুতে আছি, সেই ভ্যালুর সাথে এন দ্বারা মড যদি করি আমরা, এন মড আই, তখন কি 0 হয় নাকি? যদি 0 হয় তার মানে কি এটা দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষটা 0 হইতেছে, তার মানে এটা একটা এন এর ডিভিসর। ওকে, সিম্পল। তো এটা যদি আমরা সাথে সাথে ইমপ্লিমেন্ট করে ফেলি, তো এটার টাইম কমপ্লেক্সিটিটা কি হবে সেটা নিয়ে যদি একটু বলি, তো এটা বুঝতেই পারতেছেন 1 থেকে এন পর্যন্ত আমাদের লুপ চলবে, তার মানে বিগ অফ এন হবে আমাদের কমপ্লেক্সিটি। তো কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, সিম্পল। তো আমরা যদি একটু কোড করে ফেলি, ওকে, তো আমরা হচ্ছে গিয়ে ধরেন এগুলা না দিলাম, সিম্পল। ওকে, ধরেন আমাদেরকে একটা শুধুমাত্র একটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে এন। এখন আমাদেরকে কি করতে হবে? এই এন এর কয়টা ডিভিসর আছে সেগুলো বের করতে হবে। তো আমরা সিম্পল এন টাইমস লুপ চালাবো। তো অবশ্যই আমরা 1 থেকে লুপ চালাবো, 0 থেকে তো চালালে লাভ নাই, কারণ 0 দিয়ে আমরা ভাগ করতে পারবো না। i লেস দেন ইকুয়াল টু এন, i প্লাস প্লাস, অবভিয়াসলি। তারপরে আমরা কি করব? চেক করব যে ইফ এন মড হচ্ছে i ইকুয়াল 0 হয় কিনা। যদি 0 হয় তখন আমরা কি করব? প্রিন্ট করে দিব এন মড i। যদি 0 হয় তাহলে আমরা i কে প্রিন্ট করে দিতে পারি। তো এটা যদি করি তাহলে কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। যদি জাস্ট আমি এটাকে রান করি আর দেখি কি আসে আমাদের। তো আমি একটু বড় করে নেই উইন্ডোটা। ওকে,
তো আমরা ধরেন আমরা দিলাম 10, তো দেখি 10-এর ক্ষেত্রে কত আসে আমাদের আউটপুট। ওকে, আমরা কিন্তু এনটা ইনপুট নিতেই ভুলে গেছি। ওকে, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটপুটটা আসে সেটা হলো 1, 2, 5 এবং 10। মানে আমরা যা দেখছি ওইখানে সেটাই কিন্তু, মানে আমাদের যে ডিভিসরগুলো আছে সেটা হলো 1, 2, 5 এবং 10। এগুলা হচ্ছে আমাদের 10-এর ডিভিসর। তো সিম্পল সিম্পল একটা কোড, এটা না বোঝার কিছুই নাই, একদম সিম্পল। যে আমরা ডিভিসর কিভাবে বের করব, দেখব যে আমরা এন এর সাথে আই কে মড করে দেখব সমান সমান 0 হয় কিনা। যদি 0 হয় তার মানে এটা এন এর একটা ডিভিসর, এটা প্রিন্ট করে দিব, শেষ। তো এটা কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। এখন কথা হলো ডিভিসরের ক্ষেত্রে কি এইটুকুই নাকি আরো কিছু আছে, বা এখানে কি কোনো অপটিমাইজেশনের কোনো সুযোগ আছে কিনা। ওকে, তো এখন আমরা দেখি যে এটাকে আমরা কোনোভাবে অপটিমাইজ করতে পারি কিনা। ওকে, তো আমি এখানে লিখে দিতেছি, এটা হচ্ছে আমাদের আচ্ছা এইটুকুই আমরা লিখে দেই। এটা হচ্ছে আমাদের বিগ অফ এন সলিউশন। ওকে, তো নিচে আমরা দেখি যে অন্য কোনোভাবে করলে এটার থেকে বেটার কোনো সলিউশন বের করা যায় কিনা। ওকে, তো তার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ধরেন বড় একটা সংখ্যা নিতে পারি, ধরেন 100 একটা সংখ্যা। এখন বলবো যে এই 100-এর ডিভিসর কতগুলা, মানে 100-এর কি ডিভিসর আছে। তো একটু এইদিকে লিখি, 100-এর মানে 100-কে কত কত দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, মানে ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়। তো 100-কে প্রথম হচ্ছে 1 দিয়ে অবশ্যই ভাগ যাবে এবং ভাগশেষ 0 হবে। 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, তারপর হচ্ছে 5 দিয়েও ভাগ যায় নিঃশেষে, তারপর হচ্ছে 10 দিয়েও ভাগ যায় নিঃশেষে, তারপর আর কি কি দিয়ে যায়, 15 দিয়ে যায় না, 20 দিয়ে যায়, 25 দিয়ে যায়, 25। তো এটা যদি না বুঝতে পারেন যে কিভাবে ভাগ যায়, মানে 10 দিয়ে এই সংখ্যাগুলো কিভাবে নিঃশেষে বিভাজ্য, তো আপনি জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো ক্যালকুলেটর দিয়ে খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবেন। তো 100 মড হচ্ছে 1 যদি দেন তাহলে কিন্তু বের হয়ে আসবে যে এর মড ভ্যালু বা ভাগশেষ কত, মানে ভাগ করলে ভাগশেষ কত অবশিষ্ট থাকে। তারপর হচ্ছে 50 দিয়ে যায় এবং এট লাস্ট 100 দিয়ে 100-কে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো এখানে কয়টা আমরা ডিভিসর পেলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ডিভিসর পেলাম। তো 100 কি আর কিছু দিয়ে যায়, ও একটা বিষয় মিস করে ফেলছে, এখানে হচ্ছে 4 দিয়েও কিন্তু 100-কে যায়, কারণ হচ্ছে 4 25 হচ্ছে 100, তাই না। তো 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, তো আমাদের 9টা ডিভিসর পেলাম এখানে, 9টা ডিভিসর। 10-এর কয়টা ডিভিসর, 100-এর কয়টা ডিভিসর আছে আমাদের, 100-এর হচ্ছে 9টা ডিভিসর আছে, যেগুলা 100-এর নিঃশেষে বিভাজ্য করে। ওকে, তো এখন আমরা খুঁজবো হচ্ছে আমাদের অপটিমাইজেশনটা। আমরা বিগ অফ এন যে সলিউশন আছে সেটা থেকে বের হয়ে আসব। তো দেখি এর থেকে ভালো কোনো সলিউশন এক্সিস্ট করে কিনা। তো আমরা যদি এরকম করি, ধরেন 1 দিয়ে 100-কে ভাগ যায় নিঃশেষে, তাই না। তো 1 ইন্টু 100 কত হয়, 1 ইন্টু 100 হয় 100, তাই না। তো আমরা যদি 2 ইন্টু 50 দেই, 2 ইন্টু 50 কত হয় 100। কীভাবে, 2 ইন্টু 50 হচ্ছে 50 দুগুণ 100, এটা আমরা সহজেই বুঝি। তো এই 50 হচ্ছে 100-এর একটা ডিভিসর, 2 হচ্ছে 100-এর একটা ডিভিসর, আবার এখানে 1 হচ্ছে 100-এর একটা ডিভিসর, 100ও হচ্ছে 100-এর একটা ডিভিসর। তো এটা কিভাবে বের করলাম, ধরেন আমি আছি এখন 1-এর মধ্যে, যখন আমি প্রথম একটা ভ্যালুতে আছি তখন সেই ভ্যালু দিয়ে যদি 100-কে মড করা যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেই 1 দ্বারা যদি আমরা সেই এনটাকে বা 100-টাকে যদি আমরা ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাও কিন্তু একটা ডিভিসর হবে। তো একটু যদি কঠিন মনে হয়, আমি জাস্ট দ্বিতীয় ভ্যালুটা দিয়ে বোঝালেই আপনি বুঝতে পারবেন। তো ধরেন আমাদের কাছে আছে 2, তো 2 দিয়ে যেহেতু 100-কে মড করলে 0 হয়, 2 দিয়ে 100-কে মড করলে 0 হয়, ধরেন 100 মড হচ্ছে 2,
নিঃশেষে বিভাজ্য যদি আমরা করি তাহলে হয় 0, মানে নিঃশেষে বিভাজ্য হয় 100। তো আমরা যদি এরকম 100 দ্বারা 100কে মানে 2 দ্বারা ভাগ করি, তখন যে ফলটা আসবে ভাগফল, সেইটাও 100-এর একটা ডিভিসর হবে। 2 দিয়ে 100কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 50, 50ও কিন্তু 100-এর একটা ডিভিসর। 50 100-এর একটা ডিভিসর। আবার 50-র সাথে 2 যদি আমরা গুণ করি তবেও কিন্তু 100 হয়। তো এখানে যেটা দেখতে পারতেছেন সেম। তো এটা আশা করি ক্লিয়ার যে আমরা যদি কোনো একটা সংখ্যা দ্বারা কে যদি মড করলে মানে 0 হয়, মানে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগশেষ 0 হয়, তবে সেই সংখ্যাকে n দ্বারা যদি আমরা ভাগ করি, এই যেরকম n ভাগ হচ্ছে সেই সংখ্যা, যে ফলটা আসবে সেই ভাগফলও ওই n এর একটা ডিভিসর হবে। সিম্পল। ওকে, তো এই থিওরিটা মাথায় নিয়েই আমরা জাস্ট আগাইতে থাকবো, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। ওকে, তো আমরা 2 × 50 করলাম 100, তারপরে হচ্ছে 4 দিয়ে যায়, 4 × 25 100, 4 × 25 কীভাবে 100, আমরা জাস্ট 4 হচ্ছে গিয়ে 100 দ্বারা হচ্ছে 4কে যদি ভাগ করি তাহলে কিন্তু ভাগফল হচ্ছে 25 হয়, তাই না? তো 100কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি ভাগফল হচ্ছে 25 হয়, তার মানে 25ও, যেহেতু 4 একটা নিঃশেষে বিভাজ্য, মানে 4 একটা ডিভিসর 100-এর, তার মানে 25ও 100-এর একটা ডিভিসর, এবং 25-এর সাথে 4 যদি আমরা গুণ করি তবেও কিন্তু 100 হয়। ওকে, তো তারপরে যদি আসি 5-এর ক্ষেত্রে, ধরেন 5 × 20, এটাও কিন্তু 100, কারণ 5 দ্বারা 100কে মড করলে হচ্ছে ভাগশেষ 0 হয়, এবং সাথে সাথে 5 দ্বারা যদি আমি 100কে ভাগ করি তাহলে ভাগফল হয় 20, তো 20টাও একটা 100-এর ডিভিসর। তারপরে আসতেছে 10, তো 10 × 10 100-এর একটা ডিভিসর। ওকে, তো 10 দ্বারা আমরা যদি 100কে মড করি তবে এটা হচ্ছে ভাগশেষ 0 দেয়, আবার 10 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তবে হচ্ছে ভাগফলও আসে 10। তো এখানে 10 × 10 হচ্ছে 100, তো এই 10ও হচ্ছে এটাকে নিঃশেষে বিভাজ্য করে এই 10ও করবে, অবশ্যই সিম্পল। ওকে, তো এই পর্যন্ত গেল। তারপরে কত আসতেছে 20, তারপরে যদি 20 আসে, 20-র সাথে কত গুণ করলে 100 হয়? 20-র সাথে আমাদের 5 গুণ করতে হবে তবে 100 হবে, কারণ 5 × 20 হচ্ছে 100। তো এখন একটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন, সেটা হলো আমরা যখনই এরকম একটা পর্যায়ে এসে গেছি, যখন 10 × 10 হচ্ছে 100, মানে দুইটা সমান ভ্যালু হয়ে গেছে, তার পরবর্তীতে যখন যাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের ভ্যালু যেটা আছে সেটা কিন্তু আবার রিপিট হচ্ছে। কিভাবে রিপিট হচ্ছে? এখানে 20 × 5 হচ্ছে 100, আবার এইখানে কিন্তু আগে একবার 20 × 5 ছিল, জাস্ট 20-র জায়গায় 5, 5-এর জায়গায় 20, কিন্তু বিষয় কিন্তু একটাই, যে 5 আমরা একবার পেয়ে গেছি, মানে তারপরে আর 5-এর আমার দরকার নাই, কারণ 5 হচ্ছে ডিভিসর পেয়ে গেছি, 20ও পেয়ে গেছি, তো 20ও আমার দরকার নাই। তো এই সম্পূর্ণটাই কিন্তু একদমই লস। তো এর আগ পর্যন্ত আমরা লুপ চালাবো। লুপ তাইলে কতটুকু চলবে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা জাস্ট দেখব যতক্ষণ না পর্যন্ত, ধরেন এটা আমাদের আইতম ভ্যালু, তাই না? ধরেন আই ইনটু হচ্ছে আমরা যদি যে দেই সেটা লেস অর ইকুয়াল টু হবে 100। অবশ্যই 100-এর থেকে বেশি হইলে হবে না, তো তাই না? তো আমরা 100কে যদি এক্সিট করে যাই, তো আমরা যদি 100কে এক্সিট করে যাই তাহলে তো লাভ নাই, তাই না? তো আমাদের 100-এর ভিতরেই থাকতে হবে, যাই করি আমাদের n এর ভিতরেই থাকতে হবে। তো আমরা ধরলাম একটা ভ্যালু i এবং আরেকটা ভ্যালু j, এবং দুইটার গুণফল অবশ্যই 100-এর থেকে ছোট অথবা 100-এর সমান হবে। তো এখানে কিন্তু দেখতেও পারতেছি যে 1 × 100 হচ্ছে 100, 2 × 50 100, 4 × 25 100, মানে হয় ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে। তো সমান হচ্ছে এই ক্ষেত্রে, তো ছোট অথবা সমান থাকবে, বড় হইতে পারবে না। তো আমাদের কন্ডিশনটা কিছুটা এরকমই হবে যে আমাদের ছোট হবে অথবা সমান হবে, মানে এর থেকে এক্সিট করতে পারবে না আমাদের এনটাকে। ওকে, তো আমরা লুপ চালাবো এই পর্যন্ত। লুপ কিভাবে এই পর্যন্ত চলবে সেটাও আমরা দেখতেছি। তো এখন আসি যে কমপ্লেক্সিটির বিষয়, মানে এটা কমপ্লেক্সিটিটা কিভাবে নির্ণয় করব, বা আমরা লুপ কোন পর্যন্ত চালাবো। তো এখানে তো এরকম বলে দিলাম যে 10 × 10 যদি দুইটা ভ্যালু সমান থাকে তখন আমরা করব, লুপ ব্রেক করে দিব। কিন্তু এরকম হইতে পারে যে আমাদের 10 × 10 হইল না। ধরেন এরকম একটা আমাদের এক্সাম্পল হইতে পারে, ধরেন 12-এর ক্ষেত্রে ধরি, 12কে ধরেন 1 × 12
হচ্ছে 12, আবার 2 ইন্টু 6 হচ্ছে 12, আবার 3 ইন্টু 8 যায় না, তো এই চারটাই হচ্ছে আমাদের 12 এর ডিভিসর। 3 4 4 4 দিয়েও যায়, 4 ইন্টু 3 বা 3 ইন্টু 4, হ্যাঁ। তো এই 6টা হচ্ছে আমাদের 12 এর ডিভিসর, তাই না? তো এরপরে যদি আমরা আবার আগাই তাহলে কিন্তু আবার সেম আগেরটা রিপ্লাই হবে, মানে 6 আসবে এখানে, এখানে আসবে 2, তো 6 ইন্টু 2 হচ্ছে 12। তো এটা আশা করি বুঝতে পারতেছেন যে এরপরে আবার রিপিট হবে আগেরটা। কিন্তু এইখানে একটা বিষয় লক্ষণীয়, যে এখানে কিন্তু একই ভ্যালু দুইবার আসলো না। একই ভ্যালু এখানে দুইবার কখনোই আসবে না, কারণ একই ভ্যালু দুইবার আসলে কখনোই 12 হয় না। মানে 12 একটা আমাদের হচ্ছে গিয়ে স্কোয়ার ভ্যালু না, মানে পারফেক্ট স্কোয়ার না। তো সেই পর্যন্ত যাচ্ছি না, জাস্ট এইটাই মাথায় রাখেন যে সবগুলা ভ্যালু আমরা জাস্ট ওই নিয়মে বের করতে গেলে যে একটা ভ্যালু যদি আমাদের নিঃশেষে বিভাজ্য হয় n দ্বারা, তো পর ওই ভ্যালুকে যদি আমরা n দ্বারা ভাগ করি তো যে ভ্যালুটা হবে সেইটাও নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে? কিন্তু সেই ভ্যালুটা সমান নাও হতে পারে, মানে সমান হবে না, এরকম কেসও হতে পারে। তো এই কেসের ক্ষেত্রে কোনো ভ্যালু সমান না, তখন আমরা কিভাবে বুঝবো যে লুপ কোন পর্যন্ত চলবে? ওকে, তো এখন আসি যে কমপ্লেক্সিটির বিষয়। কমপ্লেক্সিটি যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু এই বিষয়টা সলভ হয়ে যাবে যে আমরা লুপ কোন পর্যন্ত চালাবো। ওকে, তো আমরা একটু আগে একটা জাস্ট সিম্পল একটা অবজারভেশন দেখছিলাম যে আই ইন্টু জে হচ্ছে আমাদের লেস অর ইকুয়াল টু হবে এন, তাই না? এরকম একটা ভ্যালু, এরকম একটা কন্ডিশন আমরা দেখছিলাম যে আই ইন্টু জে হচ্ছে লেস অর ইকুয়াল এন ধরবো আমরা। তো অবশ্যই আমরা এনকে এক্সিট করতে পারবো না, তাই না? তো এরকম একটা সময় আসতে পারে যখন আমাদের কি হবে, আই এবং জে সমান হয়ে যাবে। যেমন আমরা 10 ইন্টু 10 এর ক্ষেত্রে দেখছিলাম যে 10 ইন্টু 10 কত আসে আমাদের? 100, তাই না? তো 10 ইন্টু 10 যেহেতু 100, তার মানে এরকম একটা সময় আসতেছে যখন আমাদের দুইটা ভ্যালু সমান হওয়া সম্ভাবনা থাকে। তখন আমরা কি করব? সর্বোচ্চ আমাদের কি হইতে পারে? সর্বোচ্চ আমাদের ভ্যালুটা হইতে পারে হচ্ছে n এর সমান, তাই না? তো n হচ্ছে 100, এর বেশি তো হবে না, তাই না? তো এখন আমরা এরকম করতে পারি, এই কেসের ক্ষেত্রে আমরা ধরেন আমরা যেহেতু আই আছে, এইটা আই এবং জে যেহেতু সমান, এই কেসের ক্ষেত্রে কি ধরেন একটা যদি আই ধরি আর একটা যদি জে ধরি, আই হচ্ছে 10, জে হচ্ছে 10, তো আমরা এইভাবে বলতে পারি আই ইন্টু আই লেস অর ইকুয়াল টু হচ্ছে n। তো এইভাবে কিন্তু আমরা একটা বিষয় কল্পনা করতে পারি। তো আই ইন্টু আই লেস অর ইকুয়াল n, তো আই ইন্টু আই কে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? আই স্কোয়ার লিখতে পারি। আই স্কোয়ার হবে লেস অর ইকুয়াল টু n। ওকে, তো তারপরে যদি আসি, তো আমরা যদি এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, বা এইভাবেও যদি আপনি চিন্তা করেন যে আমাদের আই যেটা আছে, আমরা যে লুপ চালাবো ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু n, তো আই লেস দেন ইকুয়াল টু n যে কন্ডিশনটা হবে, তো কন্ডিশনটা আপনি এইটাই ব্যবহার করতে পারেন। তো কমপ্লেক্সিটি যদি অ্যানালাইসিস করি তো আর 1-2 লাইন বাড়ালেই হবে। তো আমরা জাস্ট আই লেস অর ইকুয়াল টু কি হবে? আমরা স্কোয়ার রুট অফ n। তো আমাদের কমপ্লেক্সিটিটা কিন্তু স্কোয়ার রুট অফ n পর্যন্ত হবে। তো আমরা জাস্ট সর্বোচ্চ আমরা কোন পর্যন্ত যাব? আমরা সর্বোচ্চ হচ্ছে স্কোয়ার রুট অফ n পর্যন্ত যাব। তো আই যেটা আছে, আই সর্বোচ্চ কোন পর্যন্ত যাবে? আই তো 1 থেকে শুরু হবে, তাই না? আই 1 থেকে শুরু হবে এবং যাবে কোন পর্যন্ত? লেস অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ n। তো এই কন্ডিশনটা জাস্ট আপনি খেয়াল করলেই এখানে যে আমাদের কমপ্লেক্সিটিটা আছে, টাইম কমপ্লেক্সিটি, সেটা কিন্তু বের করে ফেলতে পারবেন। তো সেটা হচ্ছে কি সর্বোচ্চ আমাদের স্কোয়ার রুট অফ n পর্যন্ত যাবে। তো এটা কিন্তু খুবই এফিশিয়েন্ট। আমাদের পূর্বের যে সলিউশনটা ছিল সেটা ছিল বিগ অফ n, যেটা একটা লিনিয়ার টাইম ছিল, সেটা থেকে এখন স্কোয়ার রুট অফ n, যেটা খুবই ফাস্টার। তো এখানে আমরা চলে আসছি কি আই আমাদের লেস অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ n পর্যন্ত যাবে, এটাই হচ্ছে কন্ডিশন এবং এটাই আমাদের যে কমপ্লেক্সিটিটা আছে, টাইম কমপ্লেক্সিটি, সেইটা। তো এখন জাস্ট আমরা ইমপ্লিমেন্ট করে ফেললেই বুঝতে পারবেন যে এটা কিভাবে হইতেছে ডেমনস্ট্রেশনটা। তো আমরা এখানে হচ্ছে বিগ অফ স্কোয়ার রুট অফ n, তো আমি এখানে জাস্ট এইভাবে লিখতেছি এস কিউ আর টি অফ n। ওকে, তো সলিউশনটা খুবই ইজি। তো আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিতে পারি n। তো আমি আগেরগুলো জাস্ট একটু কমেন্ট করে দিচ্ছি, বা এখানে অন্য আরেকটা ভেরিয়েবলও নিতে পারি, ধরেন m নিলাম এবং এটাকে ইনপুট নিয়ে নিতে হবে। তারপর লুপ চলবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ n পর্যন্ত। আই হচ্ছে 1 থেকে লুপ চলবে অবশ্যই। আই
ইন্টু আই লেস দেন অর ইকুয়াল টু এন আই প্লাস প্লাস। তো আমি এর বিষয়টা বুঝাইতেছি। ওকে, তো এখানে কন্ডিশনের বিষয়টা জাস্ট একটু খেয়াল করেন। এখানে আই ইন্টু আই লেস দেন অর ইকুয়াল টু এন, এটা মানে আগে যেখানে দেখাইছিলাম, তো আই স্কোয়ার যেটা আছে লেস দেন অর ইকুয়াল টু এন পর্যন্ত চলবে। এটা যে কথা আমাদের আই লেস দেন অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন, সেম কথা। আই লেস অর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন যেই কথা, আই ইন্টু আই লেস অর ইকুয়াল টু এন সেম কথা। যেখানে জাস্ট ডেমনস্ট্রেশনটা দেখতে পারতেছেন, এখান থেকে মিলিয়ে নিলেই বুঝতে পারবেন। তো আমি আর ভিডিওটা লেন্দি করতেছি না। তো তারপরে আমরা কি করব, আমরা আরও একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের আই যদি নিঃশেষে বিভাজ্য হয়, তো এন দ্বারা যে আইকে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটাও কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হবে। সিম্পল, তাই না? তো জাস্ট একটা আমরা এরে মেনটেন করতে পারি, ভেক্টর এরে মেনটেন করলাম। তো তারপরে কি হবে, আমাদের যদি এরকম হয় আই মড এন ইকুয়াল 0 হয়, তার মানে সরি আই মড এন না, এন মড আই যদি ইকুয়াল 0 হয়, তার মানে কি এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তখন আমরা কি করব, এ ডট পুশব্যাক করে দিব, হচ্ছে আইকে, এবং পাশাপাশি কি করব, ওই আমাদের যে আইটা আছে সেইটা যেহেতু আমাদের নিঃশেষে বিভাজ্য হয়েছে, তার মানে এন দ্বারা আইকে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাও কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? সিম্পল। তো তারপরে এ ডট পুশব্যাক কি করব, আরও একটা জিনিস, সেটা হলো আই ভাগ হচ্ছে এন ভাগ হচ্ছে আই। তো এই এন ভাগ যে আই সেটাও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। এই দুইটা লাইন কেন লিখলাম, এটা যদি আমি আরও একবার বোঝানোর ট্রাই করি। প্রথমে আমরা কি করছি, যে এ ডট পুশব্যাক করলাম হচ্ছে আই, এটা তো বুঝতেই পারতেছেন যে এন মড আই যদি 0 হয়, তার মানে আইকে পুশব্যাক করবো। এবং পাশাপাশি আমরা দেখছিলাম যে 2 দ্বারা যদি 100 নিঃশেষে বিভাজ্য হয়, তখন 100 দ্বারা যদি আমি 2 দ্বারা যদি 100কে ভাগ করি, তখন যে সংখ্যাটা হয় 50, সেই 50ও কিন্তু আমাদের 100-এর একটা ডিভিসর হবে। সেইটাই এখানে প্রুফ করা হয়েছে। সেটা হলো এন যেটা আছে আমাদের, এন ভাগ হচ্ছে আই, এন ডিভাইডেড বাই আই যে ফলটা হবে সেটাও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, যেহেতু আই নিঃশেষে বিভাজ্য। সিম্পল। ওকে, তো তারপরে আমরা কি করব, এরেটা আমরা দেখতে পারি যে কি আমাদের আউটপুটটা কি আসলো। ওকে, তো আমরা এটা আপাতত কমেন্ট করে রাখতেছি, তারপরে আমরা জাস্ট টেস্ট কেসটা রান করে নিই। ওকে, তো আমরা 10 এর ক্ষেত্রে যদি দেখি কত আসে। ওকে, এখানে এন না, এখানে হবে এম, এখানে হবে এম, আমরা এন দিয়ে দিছি। আমরা ভেরিয়েবল কিন্তু এম নিয়ে কাজ করতেছি, যেহেতু উপরে একবার এম নেওয়া হয়েছিল। ওকে, তো ক্লিয়ার এখন আশা করি। ওকে, তো দেখতে পারতেছেন যে এটা যদি আমরা একটু সর্ট করে নিই, তাহলে কিন্তু আর একটু বুঝতে সুবিধা হবে। ওকে, জাস্ট আরেকবার রান করতেছি, আমি সর্ট করে নিলাম যাতে ছোট থেকে বড় দেখায়, আমাদের যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি আবার আমাদের 10-এর যে ডিভিসরগুলো আছে সেটা হলো 1, 2, 5 এবং 10। তো 100-এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, তো 100-এর ডিভিসর কোনগুলা, 100-এর ডিভিসর ছিল 9টা, তাই না? তো 9টা ডিভিসর দেখি পাই কিনা। তো এখানে একটা ইস্যু হবে, সেটা আমি বলতেছি, রান হয়ে নেক। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা 10টা ডিভিসর পাবো, কারণ এখানে 10 হচ্ছে আমাদের 2বার চলে আসছে। এটা অবশ্যই খেয়াল করতেছেন যে আমাদের 10 2বার চলে আসছে। কারণ কি, কারণ হলো আমরা ওইখানে দেখেছিলাম যে যদি আই আমাদের এরকম হইতে পারে যে আই এবং জে সমান হয়ে গেছে, মানে আই যেটা এবং এম এর সাথে আইকে ভাগ করলে সেই সেম ফল হইতেছে, মানে 10-এর সাথে যদি আমরা 100 ভাগ করি, এরকম জাস্ট আমি তো এই এরকম একটা সিনারিও হইতে পারে যে আমাদের ধরেন 100কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তখন কি হয়, ভাগফলও 10 হয়। তার মানে এই সিনারিও হচ্ছে আমাদের যখন এন এর মান আয়ের মান 10, তখন 10 আমরা পুশব্যাক করতেছি এখানে, আবার যখন 100/10 হচ্ছে 10, তখন সেই 10ও আবার পুশব্যাক করতেছি। তো এটা তো 2বার থাকা উচিত না, তাই না? এটা খুব সহজে আমরা ট্যাকেল করে ফেলতে পারি।
জাস্ট সিম্পল আমি জাস্ট যদি এখানে দেখাই একটা কন্ডিশনের মাধ্যমে, যদি এরকম হয় যে ইফ এম ডিভাইডেড বাই আই যেটা আছে সেটা যদি আবার ইকুয়াল ইকুয়াল আই হয়ে যায় তখন কিন্তু আমরা পুশব্যাক করব না। যদি না হয় ইফ নট, ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি এটা ফরম্যাট করে নেই। ওকে, তো এটা বুঝতে পারতেছেন আশা করি যে এখানে কি হচ্ছে। প্রথম হচ্ছে পুশব্যাক করলাম এবং দ্বিতীয়বার চেক করে নিব যদি আমাদের এম মড আই ইকুয়াল ইকুয়াল আই হয় তবে করব না, আর যদি না হয়, বা আমি আরও সিম্পল করে দিতে পারতাম, এখানে নট ইকুয়াল দিলেও হইতো। জাস্ট এখানে দেখতে পারতেছেন এখন কিন্তু 9টা ভ্যালু আসছে, 1 2 4 5 10 20 25 50 100। ওকে, তো ডিভিসরের বিষয়টা এরকম এই পর্যন্তই ছিল। ওকে, তো এখন যদি আমি লাস্টে একটু সামারি করি, তো আমরা ডিভিসর কি করলাম, প্রথমে হচ্ছে আমরা ডিভিসর সম্পর্কে জানলাম যে ডিভিসর বিষয়টা কি, তারপর সেটা কিভাবে সলভ করতে পারি বিগ অফ এন বা লিনিয়ার কমপ্লেক্সিটিতে, তারপরে হচ্ছে আমরা আসলাম যে এটাকে আমরা কিভাবে আরেকটু অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ করার মাধ্যমে আমরা স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে।